এমনভাবে আল্লাহ তাআলা বিজয়টা দিলেন যেটা মানুষের কল্পনার বাইরে। মানুষ চাচ্ছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হলে হয়তো বা আওয়ামী লীগ থাকবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন। আল্লাহ বলছেন এমনভাবে এদেরকে বিদায় করে দিব, আওয়ামী লীগ না আপনার মতো বাংলাদেশে যাতে লোক না থাকে। আমি বলবো না যে আওয়ামী লীগ সবাই খারাপ, কিন্তু আমার সাথে যারা আওয়ামী লীগের সাথে জড়িত অনেক রাজনীতিবিদ আমার সাথে আছে, আমি তাদের সাথে কথা বলি, তারাও বলছিলেন যে এদের পতন হওয়া দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবসের তৃতীয় জুমা। আল্লাহ আমাদের সকলকে তার গোলামি করার জন্য, তার পবিত্র মসজিদে আসার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে উজাড় করে শুকরিয়া দান আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির অগ্রনায়ক, যার আনিত বিধান, যার উপর নাজিলকৃত কোরআনুল কারীমের মাধ্যমে একটি গোটা সমাজকে অন্ধকার থেকে একটা আলোর পথ দেখিয়ে দিয়েছিলেন, এমন একজন বিশ্ব নেতা, বিশ্ব নবী আমাদের মাঝে আবির্ভাব হয়েছেন। এই দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেছেন। আমরা সেই মহান নেতার শানে দরুদ ও সালাম পেশ করি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলোচনা বিষয় হবে আজকে মুনাফিকদের বিষয় নিয়ে। আলোচনার বিষয় মুনাফিক নিয়ে। আমরা মুসলমান, এরা সবাই জানে। মুসলমান তাহাকে বলে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী কাজ করে, এই লোকটা মুমিন হয়, মুসলমান। কোরআনুল কারীমে সূরা মুমিনুন নামে একটা সূরা আছে, মুমিন নামে একটা সূরা আছে, মুমিনুন নামে একটা সূরা আছে।
মানে আল্লাহ স্পেশাল ভাবে মুসলমানদের জন্য দুইটা সূরা নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। একজন মুমিন তার কাজগুলো কি হবে এই সূরাগুলোর মধ্যে বর্ণনা আছে। মুমিনের বিপরীত কাফের। মুমিনের বিপরীত কি? যদি সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি না মানে সে কি হয়? কাফের। তাই কাফের নামেও কুরআনুল কারীমে সূরা নাজিল করেছেন, সূরা কাফিরুন শেষের দিকে 30 পারায়। সূরা মুমিন গেল, সূরা কাফির গেল, মাঝখানে একটি দল সুবিধাভাগী নেয়, এরা মুমিনও না কাফেরও না, এদের সেলামও মুশকিল। এই ধরনের কিছু খাসিলত মার্কা লোক আছে যেটা মুসলমানদের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য বড় ক্ষতিকর। এদের থেকে সাবধানতা অবলম্বন করার জন্য কোরআনুল কারীম সূরা বাকারায় আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছেন যে এই সমাজ চালাইতে গেলে কাফেরদেরকে আপনি বুঝবেন এরা প্রকাশ্য কাফের। যারা আপনার সাথে সাহাবী আছে বুঝবেন এরা খাঁটি মুমিন মুসলমান। কিন্তু এই মুসলমানের নাম ধরে কিছু লোক ইসলামের জন্য আপনার কিছু ক্ষতি করবে, এমন কিছু লোক আছে, এদের ব্যাপারে আপনি সাবধানতা অবলম্বন করবেন। আজকের আলোচনায় সেই বিষয় নিয়ে যতটুকু আলোচনা করা যায় তবে মনোযোগ দিবেন এই দিকে। সুন্নত পড়ার সময় আমি পরবর্তী 2 রাকাত পরেই ভেতরে চলে আসবেন, যেহেতু সময় কম। যদি আপনারা 12টার আগে মানে আজানের আগে আসতেন তাহলে 12:30 আজান দেওয়ার সাথে সাথেই আলোচনা শুরু করলে মিনিমাম 40 থেকে 1 ঘন্টা আলোচনা করলে বিষয়বস্তুটা জানা এবং বোঝা সহজ হয়। তে কোরআনুল কারীমের সূরা বাকারায় 8 থেকে আমি তেলাওয়াত করেছি 15 নম্বর আয়াত পর্যন্ত। এখানে মুনাফিকদের 4টি আলামতের কথা বলা আছে। অনেক বিষয় আলোচনা আছে, তবে আজকের আলোচনা হবে 4টি বিষয় নিয়ে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরে, এবং মুনাফিকের খাসিলত যাতে আমাদের ভেতরে না থাকে আল্লাহ আমাদের সেই সুযোগ যেন, এবং মুমিনের হালতে জীবনযাপন করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরে, এবং দুনিয়া শেষের পরে যে আখিরাত আছে এই আখিরাতও বিশ্বাস করি, এরপরই আমরা ঈমান এনেছি। এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ বলছেন অমা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন না, এরা কোনো মুসলমান না, এরা মুনাফিক। বলে নাউযুবিল্লাহ। একটা লোক যদি সাক্ষ্য দেয় আপনার সামনে যে আমি আল্লাহ বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, এই লোকটাকে অন্তপক্ষে আপনি জিজ্ঞেস করবেন একজন মুসলমানের কাতারে পড়ে, ঠিক না? একটা লোক যদি মসজিদে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তাহলে আমার ধারণা অনুযায়ী, আমার দাবি অনুযায়ী তাকে যদি আমরা মুনাফিক কাফের বলতে ইতস্ত বোধ করব। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে আল্লাহর প্রতি ঈমান আনলে, আখিরাতের প্রতি বিশ্বাস করলে, মানে অর্থ হলো নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে এবং যাকাত দিলে এই লোকটা পূর্ণাঙ্গ কোনো মুসলমানের কাতারে পড়ে না, মুমিন হতে পারে না। কারণ মুনাফিকের খাসিলত যদি ভেতরে থাকে তখন এই জিনিসগুলো নিয়ে ধর্ম ব্যবসা করার জন্য পুঁজি বানায়। কথা বুঝছেন না? তা আল্লাহ তাআলা বলছেন যে এখানে যে এরা মুমিন না, এরা মুসলমান না, তাহলে চিনবো কেমনে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, রাসূল আপনি যে সমাজ পরিচালনা করছেন সেই সমাজের ভেতরে কাফেরদেরকে চেনা আপনার সহজ, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, আপনার সাহাবীদেরকে চেনেন, কিন্তু এর মাঝখানে কিছু সুবিধাবাদী লোক আছে, এদের কিছু খাসিলত দেখলে আপনি বুঝবেন। কিছু আল্লাহ তাআলা কিছু নিদর্শন তুলে ধরেছেন যাতে এই মুনাফিকের খাসিলত দেখে আপনি আলাদা করতে পারেন, তাদের শাস্তি দিতে পারেন। আল্লাহ নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন আমরা এদেরকে চিনব কিভাবে? আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা মুনাফিকের লিস্ট আল্লাহ রাসূলের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। মুনাফিক কারা? রাসূল জানতে চাইছিলেন আসলে মুনাফিক কারা কারা। সাহাবীরা বললেন আল্লাহ রাসূল মুনাফিক কারা আপনি একটু বলেন। যেগুলো আমাদের কাছে দলে আসে, আপনার দলে নামাজ পড়ে, আপনার পেছনে নামাজ পড়ে, রাসূল বলে স্বীকৃতি দেয়, এরা মুনাফিক, এটাকে মেনে নেওয়া যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো মেজাজ ছিলেন কড়া।
আল্লাহ রসুল বলছেন আপনি এই লিস্টগুলো আমাদেরকে দেন, একটা করে ধরবো আর খতম করে ফেলবো। আল্লাহ রসুল বলছেন আমি তো জানি ওমর তোমার কত মেজাজ, এটা যদি লিস্ট তোমার কাছে দেই তুমি তো খতম করবাই। রসুল কাছে এই লিস্টটা ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবীকে বলেন নাই যে এই মুনাফিক। যখন লিস্টের কথা সাহাবীরা জানলো তখন সাহাবীরা আল্লাহ রসুলের কাছে বলছে নবীজি ওই লিস্টটা আমাদের কাছে দেন, মুনাফিক কারা, আমরা এটাকে চিহ্নিত করে তাদেরকে শাস্তি দিই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কারণে এই লিস্ট তিনি প্রকাশ করেন নাই। যদি এই লিস্ট যদি প্রকাশ পেত তাহলে সাহাবীরা যারা ইমানের দীপ্ত তেজীয়মান তারা মুনাফিকদেরকে দুনিয়া থেকে বেঁচে রাখতো না, বিদায় করে দিতেন। আর এই সংবাদ কাফেরা সুযোগে ব্যবহার করে বলতো যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের মানুষকে ইসলামের দিকে আহ্বান করবে, তার সাহাবীরা কেমন ইসলামের দিকে আহ্বান করবে, দেখো একটা করে লোক ধরে আর এই দুনিয়া থেকে খতম করে দেয়। এই অপবাদ নিয়ে সারা জীবন আমাকে চলতে হবে। এই কারণে মুনাফিকের লিস্টটা মুনাফিকদের নাম ধরে কোনো সাহাবীকে নির্দেশও দেন না এবং বলেনও নাই। দ্বিতীয় আর একটি কারণে, যদি এই মুনাফিকের লিস্টটা যদি কোনো সাহাবীর কাছে দিতেন আর যদি প্রকাশ পেত আর এইভাবে শাস্তি হত্যাকাণ্ড যদি সংগঠিত হতো, ভবিষ্যৎ প্রজন্মে রসুলের উত্তরসূরি যারা আছে এই জমিনে তাদেরকে মুনাফিকের হিসাবে ধরে এদেরকে এইভাবে কতল করে দিত, এই সিলসিলায় সুন্নতটা জারি করত। আল্লাহ রসুল এই কাজ থেকে মাহরুম করে গেছেন ইসলামকে এবং মুসলমানদেরকে, সাহাবীদেরকে এই বড় ধরনের দোষ থেকে আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ নবী যখন মারা যান তার 2 বছর আগেই হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই লিস্টটা দিয়ে গিয়েছিলেন। হযরত ওমর, হযরত আবু বকর যখন জানতে পারলেন নবীজির কাছে ছিল, আমরা নিতে পারি নাই, হয়তো হুযায়ফার কাছে আছে, আমরা লিস্টটা কার কার নাম আছে দেখি তো। কিন্তু রসুল বলে গেছেন এই লিস্টটা কারো কাছে প্রকাশ করবে না। সাহাবীদের মধ্যে গোপন বিষয়গুলো সবসময় হযরত হুযায়ফার কাছে সংরক্ষিত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে, হুযায়ফা তুমি তো নামটা বলবা না, ওই নামের ভেতরে কি আমার নাম আছে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনি তো মুবাশশারা, আশারে মুবাশশারা, জান্নাতের শুভ সংবাদের মধ্যে আপনি একজন, আপনি মুনাফিকের মধ্যে থাকেন কেমনে? হযরত আবু বকর বলতেন যে তোমার কাছে যে লিস্ট আছে ওই লিস্টের মধ্যে কি আমার নাম আছে? তারা একজন জান্নাতের সার্টিফিকেটধারী সাহাবী হওয়া সত্ত্বেও ওই মুনাফিকের মধ্যে আমার খাসিলত আছে কিনা তাদের ভেতরে ছটপটি চুরি হতো। অথচ আমরা মুসলমান ঘরে জন্ম করে মুনাফিকের নিয়ে কাজ করি, কিন্তু এই চিন্তা চেতনা আমাদের মধ্যে জাগ্রত হয় না যে আমার কাজটা কি মুনাফিকের মতো হলো কিনা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিয়ে দিলেন, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কাছে এই লিস্টটার কথা কাউকে বলেনও নাই এবং জানানো নাই। যদি এটা জানানো হতো তাহলে হত্যাকাণ্ড সংগঠিত বেশি হয়তো, মুনাফিক খুঁজি পাওয়া যেত না। কিন্তু আল্লাহ তাআলা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এবং হুযায়ফার মাধ্যমে ইসলাম যে একটি শান্তির ধর্ম, ইসলাম যে একটি সুন্দর একটি জীবন ব্যবস্থা, এই দৃষ্টান্ত রসুল এবং সাহাবীদের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে কোরআনুল আমিন প্রমাণিত করে দিয়েছে। আজকে দেখেন এদিকে খেয়াল করেন, আজকে বাংলাদেশে স্বৈর শাসক এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু মুনাফিক বিদায় হয় নাই। বর্তমানে যতগুলো এই দেশে রাজনীতির দল আছে তার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী এই সরকারের কাছে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, ঠিক না? কোন রাজনৈতিক দলকে ফাঁসি দেওয়া হয় নাই, জুলুম এত জেলে আটকানো হয় নাই, রিমান্ড নেওয়া হয় নাই, হাতে বেড়ি বরানো হয় নাই, গুম করা হয় নাই। যতরূপ অত্যাচার করা হয়েছে জামাত ইসলামকে, এইরকম অত্যাচার কোন দলের প্রতি করা হয় নাই, করা হয়েছে কিন্তু এর চাইতে কম। কিন্তু এই জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আপনাদের দল গলে লোকগুলোকে ফাঁসি দিল, অনেক লোকগুলোকে এই 15টা বছর আপনাদেরকে জেলে আবদ্ধ করলো, রিমান্ডে নিল, গুম করে নিল, আপনারা কি তাদের বিরুদ্ধে মামলা করবেন না? ডাক্তার শফিকুর রহমান বলছে যে রাজনৈতিকভাবে আমাদের দল থেকে কোনো মামলা হবে না, তবে কোনো পরিবার পক্ষ থেকে যদি হত্যা মামলা করে সেটা আমরা সহযোগিতা করব। কিন্তু বাংলাদেশে পট পরিবর্তনের পরে
যদি জামাত ইসলাম এটা আদেশ দিত তাহলে অনেক কিছু ঘটনা ঘটে যেত, কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে একজন নেতা এই ধরনের নির্দেশ দেন নাই। এটাই হলো ইসলামের আদর্শ। অথচ কুরআনুল কারিমে সূরা নাসরে আল্লাহ তাআলা বলছেন, ইসলামের যখন বিজয় হয়, স্বৈরতন্ত্র যখন জুলুম দুনিয়া থেকে বিদায় হয়, তখন আল্লাহ তাআলা বলছেন, তোমরা হত্যাকাণ্ড ওই গৌরবদের প্রতিশোধ না নিয়ে তোমরা আল্লাহ তাআলার কাছে কি করো? তাসবিহ করো, প্রশংসা করো। কারণ এই দৃশ্য যখন মানুষ দেখবে, তখন দলে দলে লোক ওই ইসলামের দলে প্রবেশ করবে। আজকে গোটা বাংলাদেশ জামাত ইসলামের দলে 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 লোক অংশগ্রহণ করছে। তার যারা মনে করছিল যে এতদিন পর্যন্ত এই দলটা রাজাকার, এই দলটা মুক্তিযোদ্ধা বিরোধী, স্বাধীনতা বিরোধী, কিন্তু দ্বিতীয় স্বাধীনতা দিবসে 5 আগস্টের পর্যন্ত থেকে জামাত ইসলামের ছাত্র শিবিরের যত লোক শহীদ হয়েছেন, অন্য দলে এই লোক এতগুলো লোক শহীদ হয়নি। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যে দলটির প্রতি যে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, মোড়াল চালানো হয়েছে, এখন সারা দেশে এই জামাত ইসলামের ছাত্র শিবির মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে দাঁড়িয়েছে। বলে ঠিক না বেটি? সমস্ত হাসপাতালতে দৌড়ে যাচ্ছে আহতদের জন্য চিকিৎসার জন্য, নিহতর পরিবারদের দায়িত্ব গ্রহণ করার জন্য। আবার এই যে বন্যা শুরু হয়ে গেছে, সেই বন্যাতে আবার আর্থিক সহযোগিতার জন্য তিনি দৌড়ে যাচ্ছেন। এটা মানুষের জন্য যদি রাজনীতি করতে হয়, তবে রাজনীতি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষ যাতে খুশি হয়, মানুষ যখন খুশি হবে, আল্লাহ খুশি হবে, তখন ওই দলটার প্রতি আল্লাহর মহব্বত, মানুষের ভালোবাসা দিন দিন বৃদ্ধি হয়ে যাবে। সূরা মারিয়ামের 196 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমানদার এবং ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা যখন জুলুমের শিকার হয়, যত প্রকার জুলুম, যত প্রকার বাধা আসে, কিন্তু ঈমানের উপর এবং ভালো কাজের উপর যখন ইস্তিকমাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, তখন আল্লাহ তাআলা ঘোষণা হলো, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য ভালোবাসার দ্বার খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, আমি অচিরেই এই ব্যক্তির জন্য, এই দলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা আল্লাহ তৈরি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিবরাইলকে ডাক দেন। জিবরাইল বলছেন, ভাই জিবরাইল, আমি ওই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করেন। জিবরাইল ভালোবাসার পর আকাশে চলে যান, আকাশে সমস্ত ফেরেশতাকে ঘোষণা করে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে ওই লোকটাকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরা ফেরেশতারা তাকে সবাই ভালোবাসো। বলে সুবহানাল্লাহ। এরকম ভালোবাসা যখন ফেরেশতার তরফ থেকে শুরু হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকেও জানিয়ে দেন যে ওই লোকটাই হলো ঈমানদার। আল্লাহ আমি ভালোবাসি, জিবরাইল ভালোবাসে, ফেরেশতার ভালোবাসে, পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে। বলে সুবহানাল্লাহ। আপনি দলকে, কোনো ব্যক্তিকে নিঃশেষ করে দিবেন, কিন্তু মানুষের ভালোবাসা অন্তর থেকে মুছে দিতে পারবেন না। আল্লামা দেলোয়ার সাঈদীকে দিয়ে দিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন, কিন্তু মোহাব্বত, ভালোবাসা অন্তর থেকে মানুষকে মুছে গেছে? যায় নাই। মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিলেন, কাদের মোল্লাকে ফাঁসি দিলেন, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দিলেন, কিন্তু যে দলটাকে আপনারা এত জুলুম নির্যাতন করলেন, ফাঁসি দিলেন, আজকে এই দলটা এমন টপ লেভেলে আছে, আগামী দিনে সরকার গঠন করার সম্ভাবনা বেশি আছে। সুতরাং এখন এই দলটির পেছনে কিছু মুনাফিক, যে মুনাফিকের গোষ্ঠীরা ক্ষমতায় ছিল, তাদের কিছু প্রবক্তা লোকেরা এখনো আছে। দলের ভিতরে ভালো লোকের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবেই, আগেও ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা লোক নামাজ পড়লে, রোজা করলে, হজ করলেও সে ইমানদার হয় না যদি তার মধ্যে মুনাফিকি খাসিলত থাকে। এখন আমরা মুনাফিক কেমনে চিনব, এটা আমার জানা দরকার। আল্লাহ তাআলা পরে আয়াতে বলছেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। যারা মুনাফিক তারা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদেরকেও ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন।
আল্লাহ তাআলা বলছেন এরা আল্লাহকে ধোঁকা দেয় না, মুমিনদেরকে ধোঁকা দেয় না, ধোঁকা নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু তারা টের পায় না। 15টা বছর বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়েছেন আপনারা, কিন্তু জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানাইছেন। আজকে আপনার ধোঁকাটা নিজের ঘাড়েই পড়েছে। আপনাদের নির্বাচন করলেন সারা দেশে, আমার নেতৃত্বে যে নির্বাচনটা হয় সেই নির্বাচনটা সহি হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, অথচ কোনো জনগণ আপনাদেরকে ভোট দিল না। জোর করে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আপনারা ভোট নিলেন, জনগণকে ধোঁকা দিলেন, বাধ্য করেছেন আপনাদের। আবার গোটা দেশের প্রশাসনকে নিজের দলের লোকগুলোকে একেবারে সেইভাবে সাজাইলেন, সাজায় বলতেছেন আমার দেশের প্রশাসন জনগণের সেবক। আদালতকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন করলেন। আজকে আপনারা যে কাজগুলো করেছেন এগুলো জাতির সাথে আপনারা ধোঁকাবাজ করেছেন, ওই ধোঁকার ফাঁদে আপনারা পড়েছেন। আজকে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দেয় এবং মুমিনদেরকেও ধোঁকা দেয়, মুসলমানদেরকেও ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আল্লাহ তাআলা বলছেন এই ধোঁকা নিজেদেরকে দেয়, কিন্তু তারা টের পায় না। সূরা নিসায় ধোঁকাবাজদের ব্যাপারে আরো সুন্দরভাবে কথা বলেছেন। এই ধোঁকাবাজরা যে নামাজ পড়ে তার নিদর্শন সূরা নিসায় 142 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকুনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয় যারা মুনাফিক তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। আল্লাহ বলছেন আমি তাদেরকে ধোঁকার মধ্যে ফেলাই, কিন্তু তারা বোঝে না। ওয়াইজা কামু ইলাস সালাহ, এরা নামাজ পড়ে, তবে নামাজ যখন পড়ে কাম কুসালা, নামাজটা পড়ে অলসতার ভাবে। মানে নামাজটা যে মনোযোগ দিয়ে পড়তে হবে, মুনাফিক যারা নামাজ পড়ে এরা নামাজের প্রতি গুরুত্ব থাকে না। এক ওয়াক্ত যদি পড়ে আর এক ওয়াক্ত যদি না আসে, তখন রাজনীতির কার্যকলাপের কারণে যেমন রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়, নামাজের প্রতি তাদের গুরুত্ব থাকে না। ইউরাউনা লিন-নাস, এরা যে নামাজ পড়ে লোক দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কলিলা, যদিও তারা নামাজ পড়ে, যদি তারা হজ করে, যাকাত করে, তুমি অল্প সংখ্যক করে, বেশি সময় তারা সময় দেয় না। সম্মানিত হাজিরিন, আমি তো বলছিলাম যে মুনাফিক যারা তারা নামাজ পড়ে, হজও করে, যাকাতও দিবে, সবকিছু করবে, কিন্তু তাদের উদ্দেশ্য মতলব থাকবে আলাদা। মুনাফিক নামে একটি সূরা আছে, রসুলের কাছে এসে বলতেছে আই আল্লাহ রসুল, আমরা শপথ করে বলতেছি আপনি আল্লাহ লাগলো রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলছেন এটা আমিও জানি যে আপনি রাসূল, কিন্তু তাদের মতলবটা ভিন্ন, আর আসলে তারা মিথ্যাবাদী। রসূল হিসাবে মুখে বলে, কিন্তু অন্তরে তার। মুনাফিকের চরিত্র হলো মুখে বলবে একটা, অন্তরে থাকবে আর একটা। মানে অন্তরের সাথে মুখের কাজের সাথে কোনো মিল থাকবে না। যে মুনাফিকেরা আমাদের দেশে শাসনভার গ্রহণ করেছে আপনারা বুঝেছেন নিশ্চয়। কোন লোক যদি বিচার প্রার্থীর জন্য আদালতে গেছে, আদালত বলছে, তারা বলছে আদালত যেটা করবে এটাই ঠিক, আদালত স্বাধীন, আদালত যে গতিতে চলে মানুষের কল্যাণের জন্য করছে। কিন্তু 15টা বছর যেভাবে তারা কার্যক্রম চালিয়ে আছে, এটা কি মানুষের কল্যাণের জন্য করছে? সব বিরোধী দল আর আলেম ওলামাদেরকে নির্যাতন করার জন্য এই ফায়দা তারা নিয়েছে। অথচ আমাদের সাবেক প্রধানমন্ত্রী ইনি নাকি নামাজও পড়ছিলেন। এই যে গণভবনে যেদিন ঢুকছে সেদিন তাসবিহ, জায়নামাজ, কোরআন শরীফ সব বের করে নিয়ে আসছেন। আপনি কোরআনও পড়ছেন, নামাজও পড়ছেন, তাসবিহ পড়ছেন, আর মুসলমানদেরকে ধরে ধরে রিমান্ডে নিচ্ছেন, আর বানাইছে আয়না ঘর। হায় হায়, কোনো দেশে এই ধরনের নির্যাতন নেই। মীর কাসেম আলী দেশের অন্যতম ব্যবসায়ী, দিগন্ত টেলিভিশনের মালিক ছিলেন, তার ছেলেকে নিয়ে গেছে, আপনারা দেখছেন না, নিয়ে যা আয়না ঘরে রাখছে তাকে 8-10টা বছর। কি অপরাধ ছিল তার? অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার, সেনাবাহিনীতে তাকে চাকরিও খাইলেন, বাড়িতে লোকটা যে থাকবে সেটাও আপনি দিলেন না, আয়না ঘরে ঢুকে রাখলেন। এই অসংখ্য লোকের বর্ণনা এখন আসতেছে আয়না ঘর থেকে। আপনি কেমন করে একজন মুসলমান প্রধানমন্ত্রী যদি হন, তাহলে এত ধরনের অত্যাচার কেমনে করে? এরা মুখে বলে ইসলামের কথা, কিন্তু অন্তরে এবং কাজে তার ভিন্ন। আমরা 15টি বছর এই স্বৈর শাসক থেকে দোয়া করছিলাম,
আর কোরআন পড়তেছিলাম যে ফেরাউনের বিদায় হলো, লূত জাতির বিদায় হলো, আদ জাতির বিদায় হলো, সামুদ জাতির বিদায় হলো, এই স্বৈর শাসকের বিচার হবে না। এমন ভাবে আল্লাহ তাআলা বিজয়টা দিলেন যেটা মানুষের কল্পনার বাইরে। মানুষ চাচ্ছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হলে হয়তো বা আওয়ামী লীগ থাকবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন। আল্লাহ বলছেন এমন ভাবে এদেরকে বিদায় করে দিব, আওয়ামী লীগ না আপনার মতো বাংলাদেশে যাতে লোক না থাকে। আমি বলবো না যে আওয়ামী লীগ সবাই খারাপ, কিন্তু আমার সাথে যারা আওয়ামী লীগের সাথে জড়িত অনেক রাজনীতিবিদ আমার সাথে আছে, আমি তাদের সাথে কথা বলি, তারাও বলছিলেন যে এদের পতন হওয়া দরকার। এদের অহংকারটি এরাই বেড়ে গেছে। কথায় কথায় বলে মামলা দিবে, কথায় কথায় বলে নাম লিস্ট করে, কথায় কথা বলে মামলা দিয়ে আবার কি রিমান্ডে দিবে। হায় হায়, মগের মূল্য। এবার বিচার শুরু হয়ে গেছে। ওই আয়না ঘর তোমাদের জন্য। যে আদালতে ট্রাইব্যুনাল বানাইছো, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, গোলাম আজমকে অন্যকে সাথে ফাঁসি দিয়েছে, ওই ট্রাইব্যুনাল তোমাদের ফাঁসি হবে এবার ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই বিচার দেখার সৌভাগ্য নসিব করে দেন সবাই, আল্লাহুম্মা আমিন। তা আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে কিছু লোক থাকবে, তারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমানদার, আখিরার প্রতি ঈমানদার। আল্লাহ বলছেন না, এটা ঈমানদার মুখে বলে কিন্তু কাজ করে আরেকটা। ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এরা মানুষকে ধোঁকা দেয়, ঈমানদার লোকদেরকে ধোঁকা দেয়, দেশের লোকদেরকে ধোঁকা দেয়। হাইরে জিনিসপত্রের দাম সিন্ডিকেট, সব জায়গাতে সিন্ডিকেট। দেশের ইলিশ, মানুষ ইলিশ পায় না, সব ভারতে দিয়ে দেয়। আর দেশের মানুষ যে ইনকাম করবে, বাজারের অবস্থা খারাপ, বেগুনের কেজি 80 টাকা 70 টাকা। এখন সবগুলো সিন্ডিকেটগুলো ভাঙতেছে, এখন সবগুলোই ওই জিনিসগুলো বসা। আর একজন করে ধরছে, একজন কোটি কোটি টাকার বস্তা বের হইতেছে। তোমরা জনগণের সেবা করছো, তোমরা আত্মসাৎ করেছো, দেশটাকে একদম শেষ করে ফেলছো তোমরা। আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদ, এদের অন্তরে আছে বেদি। এদের অন্তরে কি আছে? বেদি, রোগ। কোন মানুষের ভেতরে যদি রোগ থাকে, এই রোগের যদি চিকিৎসা না করে, আস্তে আস্তে রোগটা ক্যান্সারে পরিণত হয়, লোকটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে না থাকে না। তা আল্লাহ তাআলা বলছেন এই মুনাফিকি রোগটা তাদের ভেতরে থাকে। আল্লাহ বলছেন ফাযাদাহুল্লাহু মারাদা, এই মুনাফিকের কার্যকলাপগুলো আমি বাড়িয়ে দিই। ওয়ালাহুম আযাবুন আলীম, ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা বলছেন এদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কারণ এই দেশের তারা হলো মিথ্যাবাদী। কত সুন্দর কথা আল্লাহ বলছেন। মনের ভেতর রোগীটা একটা রোগ হয়েছে, আপনি চিকিৎসা করলেন না, কিন্তু এই রোগটা ভালো হবে না। কিন্তু আপনি দেশের পর একটা নির্বাচন করলেন ভোট ছাড়া, জনগণ আন্দোলন করলে মানলেন না, সুশীল সমাজ সারা দেশে হরতাল থেকে শুরু করলে আন্দোলন করলে মানলেন না, ছাত্র জনতা কোটা আন্দোলন করলে মানলেন না। আল্লাহ বলছেন এদের মুনাফিকি রোগ এবং এদের অহংকারিতা দিন দিন আমি বাড়িয়ে দিয়েছি, এমন পর্যায়ে নিয়ে গেছি শেষ পর্যন্ত মানুষ এক সেকেন্ডও বাংলাদেশে থাকার সুযোগ হয় না। আল্লাহ তাআলা বলছেন এদের মুনাফিকি রোগটা আমি দিন দিন বাড়িয়ে দেই। কিভাবে বাড়িয়ে দেয়? কথার বেফাস দিয়া, কাজ দিয়া এমন অবস্থা আল্লাহ তৈরি করেন, আমরা তো আসলে অধৈর্য হয়ে যাই যে এই জালেমের পতন কোন দিন হবে। কিন্তু আল্লাহ বলছেন না, এটি পর্যায়ক্রমে যখন পতন আসে, পতন ধরতে ধরতে মানুষের সব দল যখন একত্রিত হয়ে যায়, তখন ওই ফেরাউন, ওই জালেমের প্রতি মানুষের কোনো যখন মহব্বত থাকে না, তখন ওই জালেমের পতন আমি নিজ হাতে নিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই মুনাফিকদেরকে যখন বলা হয় ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, মুনাফিকি করে এই দেশটাকে তোমরা সন্ত্রাস বানাইও না, অশান্তি সৃষ্টি করিও না, বাংলাদেশ আলেম ওলামাদেরকে ধরিও না, জেলখানায় নিয়ে যেও না, অন্যায়ভাবে কাউকে ফাঁসি দিও না, আদালতে কাউকে রিমান্ডে নিও না, এইগুলো পত্র পত্রিকায় লেখায় টকশোতে বারবার বলানো হয়েছিল। তারা বলছিল কালু ইন্নামা নাহানু মুসলিহুন, দেশ গড়ার ক্ষেত্রে আমরা একমাত্র সংশোধনকারী দল। তারা বলছিল দেশ স্বাধীন করেছি আমরা, মুক্তিযুদ্ধ করেছি আমরা, এই দেশ আমাদের, আমার বাবার। তোমার বাবার ছবি তো বাংলাদেশে একটাও নেই, আছে? যেদিন গেছে পালেয়া সেদিন সব অফিসের একেবারে যারা ছবি ছিল সব তছনছ করে দিয়েছে, সেনাবাহিনী পর্যন্ত ভাঙছে। তোমরা দেশে যদি এতই শান্তি স্থাপন করো, এদিকে রাজনীতির মিছিল হয় আর এর দিকে শান্তি সমাবেশ করে। ছাত্ররা আন্দোলন করলো ভার্সিটি থেকে,
ওবায়দুল কাদের বলল, এই ছাত্রদেরকে দমন করার জন্য আমার ছাত্রলীগ যথেষ্ট। পরের দিনে দা আর এত বড় অস্ত্র নিয়ে হামলা করলেন। তোমরা সংশোধনকারী না? ভার্সিটিতে সেই দিন ঢাকা ভার্সিটিতে বৈষম্য ছাত্র আন্দোলনের লোকেরা অভিযান চালাইল। সেখানে হলগুলোতে ছাত্রলীগের সেই ঘর থেকে বড় বড় দা দেখছেন আপনারা? এরা কি ছাত্র, এরা না সন্ত্রাস? নিজেরা সন্ত্রাসী করে নিজেরাই, আবার এই সন্ত্রাসীর কায়দা অন্য দলের উপর লাগিয়ে দেয়। এই কাজগুলো, এই ব্যবসাটাই করেছে এতদিন পর্যন্ত। আল্লাহ তাআলা বলছেন, যখন এদেরকে বলা হয় জমিনের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করো না, অশান্তি বিরাজ করিও না, দ্রব্যমূল্যের দাম কমিয়ে দাও, তেলের দাম কমিয়ে দাও, এরা বাড়াইতে থাকে। এরা বলে কালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা হলো দেশ সংশোধনের জন্য আমরাই অগ্রগতি। এতই যদি দেশে শান্তি স্থাপন করা, আজকে তোমরা কোথায়? একটা লোকও তো তোমাদের পক্ষে বের হয় না। সুতরাং অহংকার আল্লাহ পছন্দ করেন না, মানুষও পছন্দ করেন না। এই যে অহংকার থেকে, মুনাফিকি থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলে আমিন। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্নাহুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলছেন, এই জমিনের মধ্যে সবচাইতে সন্ত্রাসী দল তারাই, কিন্তু তারা সন্ত্রাসী কাজ করে, কিন্তু তারা বুঝতে পারে না যে এটা সন্ত্রাসী কাজ হচ্ছে। এটা তো অশান্তি সৃষ্টি হয়েছে, এরা বুঝতে পারছে না। ওয়াইজা কিলা লাহুম আমিনু, এই মুনাফিকদেরকে যখন আহ্বান করা হয়, তোমরা এই মুনাফিকি আর অশান্তি পরিবেশ সৃষ্টি না করে তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি। ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সাধারণ জনগণ যেভাবে নামাজ পড়ে, রোজা রাখে, এই দেশকে সুন্দরভাবে জীবনযাপন বা করতে চায়, এরা যেমন ঈমান এনেছে তোমরাও সেইভাবে ঈমান আনো। তখন বলে মুনাফিকরা বলে, কালু আনুমিনু কামা আমানাস সুবাহা, আমরা কি ঈমানদার আনবো এই নির্বোধ লোকদের মতোই? এরা হলো এমন বোকার বোকা, এই বোকাগুলোর মধ্যে আমরা কি ঈমান আনবো? কারণ ইসলাম যারা করে, কোরআনের পক্ষে যারা থাকে, তারা তো সব গরিব মানুষ। গরিব লোকের কোনো বুদ্ধি শুদ্ধি আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন যখন নাজিল হয়, সর্বপ্রথম মক্কার গরিব লোকেরা ইসলাম গ্রহণ করে। সেখানকার ধনী লোকেরা বলছিল যে, মুহাম্মদ তুমি যে ইসলাম নিয়ে আসছো, সেই ইসলাম গ্রহণ করবো কি? আমাদের যে সমাজের মধ্যে যে মর্যাদা, ওই মর্যাদার আসর বা চেয়ার তোমার কাছে নাই, আমরা তাদের সাথে যাব? বাংলাদেশ জামাত ইসলামের সাথে এতদিন বসতে চাও নাই, রাজাকারের দল, স্বাধীনতা বিরোধী। আবার বিএনপির সঙ্গে যখন প্রস্তাব দেওয়া হয়, কয় খুনিদের সাথে আমরা বসবো। এত অহংকার! একজন ইসলামিক লিডার যিনি হবেন, তো ঊর্ধ্বতন থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত তাকে সেবা দিতে হবে, এর নাম হলো লিডার। তোমরা নেতা হয়েছো নিজে খাওয়ার জন্য। কোন রাজনৈতিক দলকে পাত্তা দেয় না। শুভাংশু রায় একটু হিন্দু, আওয়ামী লীগের, প্রায় আমি টকশোতে দেখতাম। একদিন এসে বলতেছে, যখন এই কারফিউ দিল প্রথম অবস্থায়, কারফিউতে যখন দেশের শীতলতা নিয়ে আসলো, তার পরের দিনেই ওই টকশোটা আমি দেখতেছি। তো উনি বলতেছে, সাংবাদিক প্রশ্ন করতেছে যে, কারফিউ দিয়ে তো আপনারা দেশটাকে মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসলেন, এখন আপনাদের কাজ হবে কি? বলছে, স্বাধীনতা বিরোধী এই বিএনপি জামাতের শিকড় এই বাংলাদেশে উৎখাত করা হবে। এই কথা বলার সাথে সাথে এক সাংবাদিক সাথে ছিল এম এ আজিজ, ওনাকে সাংবাদিক প্রশ্ন করলো যে, আওয়ামী লীগ এবার শিকড় তুলবে। বলছে যে, এটা গণতন্ত্রের ভাষা না, এটা স্বৈরতন্ত্রের ভাষা। আমার প্রশ্নটা এত ভালো লেগেছে। বলছে, স্বৈরতন্ত্র যারা হয় তারাই মানুষকে উৎপাট করার জন্য ষড়যন্ত্র নেবে। আজকে অন্য দলে তোমরা শিকড় উঠাবা, আজকে শিকড় তোমরা নিজেই সেই শিকড় তোলার জন্য তোমরা ব্যবস্থা করে দিয়েছো। আল্লাহ তাআলা বলছেন, কালু আনুমিনু কামা আমানাস সুবাহা, আমরা কি নির্বোধ লোকের সাথে বসবো? আমরা কি রাজাকারের দলের সাথে বসতে পারি যারা স্বাধীনতা বিরোধী? আমরা তো আসলে কোরআনের তাফসীরগুলো আপনাদের মন খুলে বলতে পারিনি এতদিন। আল্লাহ তো এইভাবে কথাগুলো বলছেন। নির্বোধ দ্বারা কোনো ব্যক্তি, এই নির্বোধ কারা বলছে এখন মিলান তো দেখি। যারা ক্ষমতায় ছিল এই খুনিদের সাথে বসবে না, যারা দুর্নীতির পাহাড় করে তাদের সাথেও নাকি বসবে না, স্বাধীনতা বিরোধী রাজাকার জামাত এবং শিবিরের সাথে বসবে না। আজকে তোমাদের সাথে কোনো জনগণ নাই, কেউ বসবে না তোমাদের সাথে। মেম্বার হওয়ার যোগ্যতা তোমরা হারাইছো। তওবা করে ফিরে আসো কোরআনের পথে। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, এরা যখন ঈমানদার লোকদের সাথে মিলিত হয় তখন তারা বলে, আমরা তো ঈমানদার। যখন জামাত ইসলামকে ফাঁসি দেওয়া হয়, বহির্বিভাগের আন্তর্জাতিক দেশগুলো বলছিল, একটা রাজনৈতিক দলকে নিরপরাধভাবে কিভাবে আপনারা ৭১ সালের ভূমিকা নিয়ে আপনারা ফাঁসি দেন?
কয় আমরা ইমানদার যদি নাই হইতাম তাহলে অন্য অন্য দল দেখান তো একজনের বিরুদ্ধে মামলা নাই, সব তো জামাতের বিরুদ্ধে, কারণ জামাতে স্বাধীনতার বিরুদ্ধে রাজাকার সন্ত্রাসী দল, তাদেরকে বাড়িয়ে দিচ্ছে। ওই সময় যত ছোট ছোট রাজনৈতিক দল ইসলামী দল ছিল কেউ কিন্তু কথা বলে নাই জামাতের পক্ষে। আজকে সমস্ত ইসলামী দলগুলোর ব্যাপারে এক লাখ নিয়ে আসার জন্য জামাতের আমির অগ্রণী ভূমিকা পালন করতেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য ওই যে লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, মুনাফিকরা যখন ঈমানদারের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি। ওই যা খালাউ ইলা শায়াতিনিহিম, শয়তানদের দলের লোকেদের সাথে যখন মিলিত হয় তখন বলে কালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছি। ইন্নামা নাহানু মুস্তাজিহুন, আমরা তো তাদের সাথে সাথে উপহাস করতেছি, তাদের সাথে কথাগুলো তোমাদের সাথে নিয়ে এসে লাগাই দিছি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াস্তাজিহু বিহিম, আমিও তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগওয়ানিহিম ইয়ামাহুন, এর এই ঠাট্টাটা এই বিদ্রুপটা তারা বেশি বেশি যাতে করে এই জন্য আমার রশিটা তাদেরকে ঢিল দিয়ে দেই, এমন পর্যায়ে ঢিল দিয়ে তারা দেয়, তারা উদ্বন্ত অবস্থা ঘুরে বেড়ায়, তারা দিশাহারা হয়ে যায় কোথায় যাবে কোথায় না পাবে। 5 আগস্ট যখন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পালাইলো, বাংলাদেশের যতগুলো এমপি আর মন্ত্রী আছিল একটাও পালাইতে পারে নাই, আগে যা গেছে গেছে, সব নাকি সেনাবাহিনীর কাছে যা আশ্রয় দিছে। আল্লাহ তা বলছেন আমিও কৌশল অবলম্বন করি, যদি আগেই তোমরা ভাগতে এইরকম দৃশ্য যদি পরিবেশ সৃষ্টি হতো তাহলে প্রধানমন্ত্রী সহ এমপি সহ মন্ত্রী সব দেশের বাইরে চলে যেতা। কিন্তু আমি ইয়ামুদ্দুহুম ফি তুগওয়ানিহিম, তোমাদের বাড়াবাড়ি একটা ঘুর ভাগের মধ্যে ফেলে দিয়েছি, তোমরা যাতে এদেশ থেকে ও দেশে পালাতে কোনো সুযোগ না পাও। আল্লাহ এই আয়াতের মাধ্যমে মনে হচ্ছে, এই কোরআনুল কারীমের আয়াতগুলো মনে হচ্ছে এদের কার্যকলাপ থেকে মনে হচ্ছে কোরআন এখন নাজিল হচ্ছে। আজকে সমস্ত দলে দিশাহারা, কোথায় যাবে পালানোর সুযোগ পাচ্ছে না। প্রধানমন্ত্রী ভারতে গেছেন, ওখান থেকে ব্রিটেনে সাহায্যের জন্য গেছেন যে আমাকে একটু জায়গা দেন, ব্রিটেন দিছে, ভিসা পর্যন্ত বাতিল করে দিছে, ভিসা ছিল ভিসা বাতিল করে দিছে। তারপরে যুক্তরাষ্ট্র তো বলছে যে জায়গা হবে না। এর মধ্যে তো কয়েকটা হত্যা মামলা শুরু হয়ে গেছে, ভারত বাধ্য হবে বাংলাদেশে এই খুনি হাসিনাকে সোপর্দ করার জন্য। অনেকে বলতেছেন যে হাসিনা বাংলাদেশে আসতে বাধ্য হবে, ইনশাআল্লাহ বলেন। যত নির্যাতন করেছো তোমরা বাংলাদেশে, মানুষ কখনো ভুলবে না। সুতরাং মুনাফিকদের বিষয়ে যে আলোচনাগুলো করলাম, আল্লাহ আমাদের এই মুনাফিকের খাসিলত থেকে এখন বড় সুযোগ। আমরা কোরআনের পক্ষে এতদিন থাকতে পারি নাই। একটা যদি প্রোগ্রাম করা হয়েছে, কি বলছে জানেন, কয়েকটা দেশ নাশকতার বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে, এই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আবার পুলিশ কি করছে, নিজে অস্ত্র নিয়ে যা গোলা বারুদ দিয়ে ওখানে রাখছে, রেখে বলছে যে এই জামাত শিবিরের কাছে এই জিনিসগুলো পাওয়া গেছে। আজকে পুলিশ থানায় থাকো না, আর জামাত শিবিরের লোকদেরকে এখন মিটিং করো, তওবা করো, এখন তওবা করো, যা অন্যায় করেছে এখন তারা ভুল স্বীকার করছে যে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আমরা করেছি, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। জামাত ইসলামী ছাত্র শিবির ক্ষমা ঘোষণা করে দিয়েছে, বলছে অন্যায়ভাবে কোনো দলের লোককে এইভাবে রিমান্ডে নিতে পারবে না, ধরতেও পারবে না। যদি বাংলাদেশের আওয়ামী লীগ যদি নিরাপদ থাকতে চায়, একমাত্র জামাত শিবিরের কাছে নিরাপত্তা দিতে পারবে, আর ছাড়া কোনো দলের কাছে নিরাপত্তা দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য উদাত্ত আহ্বান জানাবো, মানুষ যখন গুনাহ করে যখন আল্লাহর কাছে স্যালেন্ডার হয়, তওবা করে যখন ফিরে আসে, আল্লাহ তখন ওই বান্দার প্রতি মহব্বত করে ভালোবাসা করে তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেন। রাজনীতির প্রেক্ষাপটে কোনো দল যদি ভুল করে, ভুল করার পর নিজের ভুল যদি বুঝতে পারে, সংশোধন হওয়ার যদি সুযোগ থাকে, আল্লাহ তাকে সংশোধনের সুযোগ করে দেন। এবং রাজনীতি ব্যক্তির, ইসলামের ব্যক্তিত্বের তখন ওই মুহূর্তে তাদের দায়িত্ব হলো তাদেরকে মাফ করে দেওয়া, তাদের বিরুদ্ধে অ্যাকশনে না যাওয়া। আমাদের উদাত্ত আহ্বান, জামাত শিবিরে যারা আছেন, আমি উদাত্ত আহ্বান জানাবো, কোনো বিরোধী দলের উপর অন্যায়ভাবে যাতে কোনো প্রকার কথা থেকে কাজ থেকে কোনো হামলা মামলা যাতে না হয়। যারা বিএনপি যারা করেন তাদেরকে উদাত্ত আহ্বান, দেশ এখনো স্বাধীন কেবলমাত্র হয়েছে, এখন তত্ত্বাবধায়ক সরকার চলছে, নির্বাচন হবে, অনেক কাজ এখনো বাকি আছে। এমন কোনো কাজ করবেন না যে কাজগুলোর মাধ্যমে অন্যরা সুযোগ দিতে পারে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। শেষে একটি কথা আপনাদেরকে বলি, কত বড় এরা সর্বনাশ করেছিল। ফিরাউন যখন ডুবে নীল সাগরে, তখন ওই বলছিল যে এই মুহূর্তে যদি আমাকে বাঁচাও তাহলে মুসা এবং হারুনের যে রবের কাছে ঈমান এনেছে আমরাও ঈমান আনব। কিন্তু যেদিন 5 তারিখে সমস্ত ছাত্র ঢাকা ঘেরাও করবে, এই সংবাদ যখন প্রশাসনের কাছে গেল, সেনাবাহিনী প্রধান এই শেখ হাসিনাকে বলছিল আপনি পদত্যাগ করেন,
বলছে পদত্যাগ করবো না, তোমরা গুলি চালাও, কতগুলো লোক মরে মরুক, কিন্তু আমার ক্ষমতা থাকতে হবে। বলছে ম্যাডামকে, বলছে আপনি ভুল সংশোধন করেন, আপনি জাতির কাছে ক্ষমা চান, তাহলে আপনার বাঁচার পথ আছে। কিন্তু তিনি ক্ষমাও চান নাই, বাঁচার পথ কোনো পথ অবলম্বন করেন নাই, বলছে যে গুলি চালাতে থাকো। শেষ মতো শেখ রেহানাক নিয়ে আসছে, উনিই বুঝাইতে চাইছিলেন যে আপনি পদত্যাগ করেন, রাজি হয় নাই। সেনাবাহিনী জয়কে ফোন করছে যে তোমার মাকে যদি বাঁচাতে চাও তাহলে এই মুহূর্তে পদত্যাগ ওই খাতায় সই করতে বলো, না হলে তোমার বাবার, তোমার ওই যে শেখ মুজিবের যে দশা হয়েছিল তার তো লাশ খুঁজে পাইছিল, তোমার মার লাশ খুঁজে পাওয়া যাবে না। এই হুমকি দেওয়ার কারণে বাধ্য হয়েছে পদত্যাগ করার জন্য। এই জন্য বলি, যুগে যুগে ফেরাউন দেখেছি, ফেরাউন তাও আল্লাহর প্রতি ঈমান এনেছে, এই বর্তমান নব্য ফেরাউন ভুল স্বীকার করে নাই এবং জনগণের কাছে মাপও চায় না। সুতরাং আগামীতে যদি এরা যদি ভোটের জন্য মাঠে আসে, ভোট দিবেন আপনারা? আসুন, কোরআনের পক্ষে আসুন। তাহলে এতদিন বলছে যে পরিবেশ পরিস্থিতি খারাপ, এই দলটা করা যাবে? নিঃসন্দেহে নির্দ্বিধায় বলি, জালেমেরা, ফেরাউনরা ইসলামী দল সঠিক দল কোনটি বুঝতে ভুল করে না। কিন্তু আমরা মুসলমানের মধ্যে কিছু মুনাফিক আছে, আমরা সমালোচনা করি, ভুল ধরার চেষ্টা করি। বাংলাদেশে একমাত্র জামাত ইসলামী ইসলামী দল, অন্য অন্য ইসলামী দলকে আমরা সমর্থন করি। তবে এই প্রেক্ষাপটে সবচাইতে আগিয়ে এবং অগ্রগামী বৃহত্তর দল জামাত ইসলামী। যদি সামনের নির্বাচন হয়, সরকার গঠন করতে না পারলে প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যন্ত আহ্বান জানাই, এই দেশে যতগুলো লোক শহীদ হয়েছে আর যতগুলো লোক আহত হয়েছে, প্রত্যেকের পরিবারকে 1 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে, এবং এটা প্রাথমিক চিকিৎসার জন্য। যে লোকের স্বামী গেছে, ওই পরিবারের দায়িত্ব আজীবন গ্রহণ করেছে জামাত ইসলামী। যে স্ত্রী মারা গেছে, ওই স্ত্রী সন্তানকে জামাত ইসলামী গ্রহণ করেছে সন্তান হিসেবে। এই জন্য সারা বাংলাদেশে একটা ফান্ড গঠন করা হয়েছে, যে ফান্ডের জন্য সবার কাছে হাত বাড়ানো হয়েছে। যে এই মুহূর্তে আমরা সবাই চাইছিলাম জালেম সরকার পতন হোক, আমার জীবনের বিনিময় হলো, যারা জীবন দিল, যারা আহত হলো, তাদের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয় নাই। এখন তাদের চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতা করা আমাদের দরকার আছে না? এই জন্য জামাত ইসলামী একটা বিশ্বস্ত ইসলামী দল, সবাই মনে করে এই দলের কাছে যদি টাকা দেওয়া যায়, যথাযথভাবে টাকা চলে যাবে। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আজকে যারা 100, 200, 400 যাই দিতে পারেন, আমরা লিস্ট করব। এই লিস্টের মাধ্যমে আপনারা সবাই দিবেন তো ইনশাল্লাহ? আমরা এই কেন্দ্রের মেহমানের কাছে ফুলবাড়ি পাঠিয়ে দেবো, ফুলবাড়িতে আস্তে আস্তে কেন্দ্রের মেহমান চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে এই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে মুমিন হিসাবে জীবনযাপন করার জন্য আল্লাহ আমাদের সবাইকে সৌভাগ্য নসিব করে। সবাই আল্লাহুম্মা আমিন। আমা তৌফিকে বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।